আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। তো নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম। তো আপনারা অলরেডি দেখেছেন যে আমরা কিভাবে একটি ফ্রিতে ব্লগার ওয়েবসাইট তৈরি করেছি। তো আসলে ওয়েবসাইটটা তৈরি করলে হবে না, ওয়েবসাইটে এসইও করতে হবে। আপনি যদি এসইও না করেন তাহলে কিন্তু আপনার ব্লগার ওয়েবসাইট খুলে কোনো লাভ নেই। এসইওর অর্থ হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। তো আপনি যদি আপনার ওয়েবসাইটটা সার্চ ইঞ্জিন মানে গুগল সার্চ ইঞ্জিনে নিয়ে আসতে না পারেন তাহলে তো আসলে কোনো লাভ নেই। তো আজকে আমরা সেটাই দেখবো যে হচ্ছে আমাদের যে এসইওটা কিভাবে আসলে করতে পারি আমরা। তো আজকে আমাদের মূল টপিকটা হচ্ছে ব্লগার ওয়েবসাইট কিভাবে আমরা এসইও করতে পারি, কিভাবে গুগল সার্চ ইঞ্জিনে আমাদের ওয়েবসাইটটা লিখে সার্চ দিলে অথবা কোনো একটা আর্টিকেল লিখে সার্চ দিলে যাতে আমাদের ওয়েবসাইটে পাওয়া যায় সেটি আমরা আসলে দেখব। তো ভিউয়ার্স, চলুন কথা না পারি আমরা মূল ভিডিওতে চলে যাই। আর আপনি যদি এসইও না করেন ভাই, আপনার ওয়েবসাইটে কোনো দাম নেই, কারণ আপনার যদি ওয়েবসাইট ট্রাফিক না আসে তো সেই ক্ষেত্রে আপনি কিভাবে আর্নিং করতে পারবেন, বা আপনার হচ্ছে অ্যাডসেন্স থেকে আপনি কিভাবে টাকা জেনারেট করতে পারবেন। তো আমাদের এটা হচ্ছে ওয়েবসাইটটা। তো আমরা আসলে যে ইমেল দিয়ে ওয়েবসাইটটা খুলেছি, সেই ওয়েবসাইটে আমরা সেই মেলতে লগ ইন করবো। তো লগ ইন করার পর দেখতে পাচ্ছেন আপনার সামনে ঠিক এরকম একটি যে আপনার যে ব্লগারের অ্যাডমিট প্যানেল সেটা এখানে দেখাবে। তো এখানে দেখতে পাচ্ছেন যে এখানে আপনি যদি একটু স্ক্রল করে নিচে আসেন, এখানে কিন্তু সেটিং নামে একটি অপশন দেখতে পাচ্ছেন। তো আপনাকে এখন যেটি করতে হবে, আপনাকে এখানে সেটিং এ ক্লিক করতে হবে। তো আপনি যদি সেটিং এ ক্লিক করেন, তো সেটিং এ ক্লিক করলে আপনি দেখতে পাচ্ছেন যে এখানে অনেকগুলো অপশন রয়েছে। তো দেখতে পাচ্ছেন প্রথমে রয়েছে টাইটেল। তো প্রথমে আপনাকে আসলে টাইটেলটা দিতে হবে। তো টাইটেলে ক্লিক করলে আসলে এখানে অলরেডি আপনি টাইটেলে কিছু না কিছু দেওয়া আছে, কারণ আমরা তখন ব্লগারের প্রথম থেকে ওয়েবসাইট তৈরি করাটা দেখাইছিলাম। আর তখন কিন্তু আমাদের ওয়েবসাইটের নামটা দেওয়া ছিল, বা যে নামটা দিয়েছিলাম সেটি হচ্ছে আমাদের টাইটেল। তো আপনারা আপনাদের নামটি এখানে দিয়ে দিবেন। তো আপনি চাইলে এখানে কিন্তু আপনার বাংলার সাথে অ্যাড করতে দিতে পারেন, চাইলে বাংলা দিতে পারেন, ইংরেজিতে আপনার ওয়েবসাইটটা যে নামে আর কি সেটার নামটা এখানে দিয়ে দিবেন। তো দিয়ে দেওয়ার পর এখন আপনাকে দ্বিতীয়টা গুরুত্বপূর্ণ একটি অপশন, সেটা হচ্ছে আপনার ডেসক্রিপশন। তো ডেসক্রিপশনে আসলে বুঝতে পারছেন যে ডেসক্রিপশন অথবা অ্যাবাউট এর অর্থটা কি। আপনার যেমন ইউটিউব চ্যানেলে অ্যাবাউট সেকশন আছে বা ডেসক্রিপশন সেকশন আছে, আর ফেসবুক পেজে ডেসক্রিপশন বা অ্যাবাউট সেকশন আছে। তো আসলে এখানে হচ্ছে আপনার চ্যানেল বা আপনার পেজ বা আপনার ওয়েবসাইট সম্পর্কে, যেহেতু আমরা এখানে ওয়েবসাইট নিয়ে কথা বলতেছি, তো আমরা আসলে ওয়েবসাইট নিয়েই থাকবো। তো ওয়েবসাইটের আপনার ওয়েবসাইটটা সম্পর্কিত আপনি বিস্তারিত সংক্ষেপে সেখানে বলে দিবেন যে আসলে এই ওয়েবসাইটটা কেন বা কি এখানে আছে বা কি থাকবে এখানে। তো এটা আপনি এখান থেকে ডিসক্রিপশনে দিয়ে নেবেন। তো দিয়ে নেওয়ার পরে তো তারপর দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু আসছে আপনার ব্লগার ল্যাঙ্গুয়েজ, মানে ব্লগ ল্যাঙ্গুয়েজ। তো তারপরে যেটা করবেন সেটা হচ্ছে স্ক্রল করে একটু নিচে আসতে হবে। তো নিচে আসার পরে দেখতে পাচ্ছেন যে এখানে যেগুলো যেমন আছে ঠিক এমনই থাকবে। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বলা আছে প্রাইভেসি ভিজিবল টু সার্চ ইঞ্জিন, তো এটা আপনাকে অন রাখতে হবে। তারপর যদি একটু নিচে আসেন তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু মানে যেগুলো যেমন আছে ঠিক এরকমই রাখতে হবে, এখানে আপনাকে কিছুই পরিবর্তন করতে হবে না। তো তারপরে দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু আপনার সেরকম চেঞ্জ করার কিছু নেই। তো আমরা একটু স্ক্রল করে নিচে আসতেছি। তো নিচে আসার পর এখন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বলা আছে যে মেটা ট্যাগ। দেখতে পাচ্ছেন যে এখানে আমি এখানে মার্ক করে দিয়েছি, দেওয়া আছে যে মেটা ট্যাগস। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এটা বন্ধ আছে, এটা আপনাকে অন করতে হবে। তো অন করার পর দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু আপনাকে বলে দিয়েছে যে 150 কিওয়ার্ডের মধ্যে, 150 ক্যারেক্টারের মধ্যে আপনাকে এখানে কিছু লিখতে হবে। তো আসলে এখানে বলতেছে মেটা ট্যাগ, আপনাকে মানে ট্যাগ বলতে এটা হচ্ছে আপনাকে সার্চ ইঞ্জিনে আপনাকে নিয়ে যেতে সুবিধা হবে, বা আপনাকে সার্চ ইঞ্জিনে খুঁজে পেতে সহজ হবে আপনার যেটা হচ্ছে ট্যাগ। তো এই ট্যাগটা আপনি কিভাবে খুঁজে পাবেন, আপনি আসলে আপনার ওয়েবসাইটটা কোন রিলেটেড আপনি ভিডিও মানে আর্টিকেলটা এখানে লিখবেন সেই রিলেটেড। তো আমি আসলে এখানে লিখে রেখেছি কিছু কিওয়ার্ড, এখানে কিছু কিওয়ার্ড এখানে লিখে রেখেছি। তো কিওয়ার্ডটা আমি এখান থেকে দিয়ে দিচ্ছি। তো আসলে আপনারা কিওয়ার্ডটা খুঁজে পাবেন কোথা থেকে, দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এখানে 150 ওয়ার্ড হয়ে গিয়েছে। তো আপনি আসলে এটা 150 দিতে পারেন, 100 দিতে পারেন, মানে আপনার যতগুলো ক্যারেক্টার প্রয়োজন হয় তো দিয়ে আপনি এখানে সেভ করে দিবেন। তো আপনি আসলে এগুলো খুঁজে পাবেন কোথা থেকে। তো দেখতে পাচ্ছেন আমি এখানে টিউটোরিয়াল টাইপের ভিডিও তৈরি করব। তো আমি এখন যেখানে চলে আসবো, আমি এখানে যদি গুগলে আসি, আসার পর আমি টিউটোরিয়াল লিখে সার্চ করি, টিউটোরিয়ালস। তো আমি টিউটোরিয়ালস লিখে সার্চ করি, তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু যে স্ক্রল করে একবার নিচে আসি, তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বলেছে যে টিউটোরিয়ালস ফর বিগিনার্স, টিউটোরিয়ালস ফ্রি, অনলাইন টিউটোরিয়ালস, টিউটোরিয়ালস পয়েন্ট, টিউটোরিয়ালস জাভা, ফ্রি টিউটোরিয়াল ওডিমি, তারপর দেখতে টিউটোরিয়াল স্পট পাইথন। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এগুলা সাজেস্টেড, মানে গুগল আপনাকে সাজেস্ট করছে যে এই ধরনের কিওয়ার্ড লিখে কিন্তু সার্চ করা হচ্ছে। তো আপনি কিন্তু চাইলে এখান থেকে এগুলো সংগ্রহ করতে পারেন। তারপর দ্বিতীয়ত যেটি করবেন সেটা হচ্ছে আপনি গুগল অ্যাডওয়ার্ডে আসবেন। আসার পরে দেখতে পাচ্ছেন এখান থেকে আপনি জাস্ট এই যে টুলস থেকে কিওয়ার্ড প্ল্যানারে যাবেন, এখানে গিয়ে আপনি লিখবেন যে হচ্ছে টিউটোরিয়ালস। তো টিউটোরিয়ালস থেকে যদি আপনি এখন এখানে গেট রেজাল্টে সার্চ করেন, তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনার সামনে ডাটাটা চলে আসবে। এখনই দেখতে পাচ্ছেন এই যে চলে আসছে, এই যে চলে আসছে, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু জাভা পয়েন্ট,
WC স্কুল দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনার সকল আপনার চলে আসছে, মানে ডাটাটা চলে আসছে আসলে কোনটা কতটুকু সার্চ হয়। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বলছে যে টিউটোরিয়াল দেখতে পাচ্ছেন এখানে কিন্তু যে মেক টিউটোরিয়াল ফিগমা HTML এইগুলো লিখে কিন্তু দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনার যে পরিমাণে সার্চ হয় সেটা কিন্তু আপনি এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সেই ভ্যালুটা এখানে দিয়ে দিয়েছে। তো আপনি এখান থেকে যেটি করবেন সেটা হচ্ছে আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন যে আপনার জন্য আসলে কোনটা অ্যাপ্রোপ্রিয়েট। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বলা আছে 10K থেকে 100K। তারপর দেখতে পাচ্ছেন যে আপনার HTML লেগে সার্চ হয় আপনার মানে HTML টিউটোরিয়ালটা 10K থেকে 100K পর্যন্ত হয়। তো আপনি এটা হচ্ছে আপনার, তারপর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনার CPM RPM দেওয়া আছে। তো এগুলো আসলে আপনারা এখন প্রয়োজন নাই জানার। তো আপনি এখান থেকে কিন্তু কিওয়ার্ড সার্চ করে আপনার পছন্দ মতো আপনি কিন্তু এখান থেকে নিতে পারবেন। তো এটা হচ্ছে আপনার এখানকার একটা কিওয়ার্ড ফাইন্ডিং এর একটা অপশন গেল। তো আপনি এখানে আপনার যেটা ভালো মনে হয় বা আপনার যেটা সার্চ র্যাঙ্কিং এর বেশি মনে হয় সেটা আপনি এখান থেকে মেটা ট্যাক্স থেকে সিলেক্ট করে দিবেন। তো করে দেওয়ার পর আপনি যদি একটু স্ক্রল করে নিচে আসার পর দেখতে পাচ্ছেন এখানে বলছে কোরাইলস অ্যান্ড ইন্ডেক্সিং। তো এখানে আপনাকে যেটি করতে হবে দেখতে পাচ্ছেন এখানে বলা আছে ইনেবল কাস্টম রোবট টেক্সট। তো এটা আপনাকে অন করে দিতে হবে। তো অন করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটি রয়েছে যে কাস্টম রোবট টেক্সট। দেখতে পাচ্ছেন এই যে আমি এটা মার্কিং করে দিয়েছি, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বলা আছে যে কাস্টম রোবট .txt। তো আপনি দেখতে পাচ্ছেন যদি এখানে একটা ক্লিক করেন, এখন দেখতে পাচ্ছেন এখানে বলছে 10,240 ক্যারেক্টারের মধ্যে আপনাকে এখানে একটা কিছু একটা লিখতে হবে। তো আসলে এটা আসলে আমি বেসিক ভাবে আপনাদেরকে লেখাটা লিখতে হবে না কিছু, তো আমি এখানে অলরেডি লিখে রেখেছি। তো আপনি জাস্ট এখান থেকে আমি এই লেখাটা বা আমাদের এই কোডটা আমি কিন্তু ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো ডাউনলোড লিঙ্ক, সেখান থেকে আপনি ডাউনলোড করে বা সেখান থেকে লিখে নিয়ে কিন্তু আপনি এটা এই কাজটা করতে পারবেন। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বলছে যে আপনার হচ্ছে কাস্টম রোবট টেক্সট। তো আপনি এখানে এটি দিয়ে দিবেন। তো দিয়ে দেওয়ার পর এখন দেখতে পাচ্ছেন আমি কিন্তু আসলে এটা ডেসক্রিপশনে দিয়ে দিব, কিন্তু আপনি আসলে হুবহুটা দিলে হবে না। তো আপনি দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু সাইট ম্যাপের পরে যে আমাদের যে ওয়েবসাইটটি runwithalaminbd.blogspot.com, তো আপনি আসলে এখানে আপনার ওয়েবসাইটটা ঠিকানাটা এখানে দিবেন। তো যেহেতু এটা আমার ওয়েবসাইট, তো এখানে আমি আমার ঠিক ওয়েবসাইটের ঠিকানাটা দিয়েছি। তো আপনি আপনার ওয়েবসাইটের ঠিকানাটা এখানে দিয়ে দিবেন। তো এটা আমি আবার বলে দিচ্ছি, আপনি এখানে কিন্তু ভুল করলে হবে না, এটা আপনাকে আপনার ওয়েবসাইটের ঠিকানাটা এখানে দিতে হবে। আপনাকে কিছুই করতে হবে না, এটা লেখাই আছে, জাস্ট এখান থেকে আপনি কপি করে আপনার ওয়েবসাইটে দিয়ে দিবেন। তো দিয়ে যদি আপনি এখানে সেভ করে দেন তাহলে আপনার এখানে কাজ শেষ। তো কাজ শেষ হওয়ার পর এখন দেখতে পাচ্ছেন এখানে বলছে ইনেবল কাস্টম রোবট হেডার ট্যাগ। তো আপনাকে এটা অন করতে হবে, ইনেবল করতে হবে। তো ইনেবল করার পরে দেখতে পাচ্ছেন এখানে বলছে যে হোম পেজ ট্যাগস। তো হোম পেজ ট্যাগস থেকে এখানে আপনাকে যেটি সিলেক্ট করতে হবে, আমি এটা এখানে দেখতে পাচ্ছেন এটা অল সিলেক্ট করে দিলাম। তারপরে আমি এখান থেকে জাস্ট এই যে নোটিপিটা এটা সিলেক্ট করে দিয়ে সেভ করে দিলাম। তো করে দেওয়ার পর তারপর দেখতে পাচ্ছেন আমাদের যে দুইটা অপশন, মানে দ্বিতীয় অপশন সেটা হচ্ছে আর্কাইভ অ্যান্ড সার্চ। তো দেখতে পাচ্ছেন এখানে আমি নো ইন্ডেক্স করে দিলাম এবং দেখতে পাচ্ছেন নোটিপি করে দিলাম। তো আমি এখানে এটা সেভ করে দিলাম। করে দেওয়ার পর তারপর দেখতে পাচ্ছি তৃতীয়টা যেটা হচ্ছে পোস্ট অ্যান্ড পেজ ট্যাগ। তো আমি এটা অল করে দিলাম এবং নোটিপি করে দিলাম, করে দিয়ে আমি এখান থেকে সেভ করে দিলাম। তো করে দেওয়ার পর আমাদের কিন্তু এখানে মোটামুটি কাজ শেষ। তো আমাদের এখন যে কাজটি বাকি রয়েছে সেটা হচ্ছে আপনার দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু বলছে যে গুগল সার্চ কনসোল, মানে আপনার এসইওর প্রায় 80% কাজই এখানে রয়েছে। আপনি এতক্ষণ যা করেছেন এটা মনে করেন 10%, 15%, 20%, আর আপনি এখন যেটা করবেন সেটা হচ্ছে আপনার 80% এরও বেশি, যেটা হচ্ছে আপনার গুগল সার্চ কনসোল। তো গুগল সার্চ কনসোল যদি আপনি এখন এটা ক্লিক করেন, তো দেখতে পাচ্ছেন আমাদের যে নতুন একটি ইন্টারফেসে গুগল সার্চ কনসোলের যে পেজে, সে পেজে আমাদের নিয়ে যাচ্ছে। তো নিয়ে যাওয়ার পর এখন দেখতে পাচ্ছেন এখানে বলতেছে যে আপনাকে ডোমেইন। তো এখানে যেটি করতে হবে আপনাকে আপনার ডোমেইনের নামটা এখানে দিতে হবে। তো দেখতে পাচ্ছেন আপনাদের এরকম ওয়েবসাইটে চলে আসবে। তো আমি আপনাদেরকে পরামর্শ দেবো আপনার ওয়েবসাইটটা যেই ইমেল দিয়ে খোলা সেই ইমেলে যেন একই ব্রাউজারে লগ ইন করা থাকে। তো এখান থেকে আমি আমার ইউআরএলটি দিয়ে দিব। তো আমি এখান থেকে জাস্ট আমি এখানে চলে আসলাম, আমাদের ইউআরএলটি এখান থেকে কপি করে নিচ্ছি। তো আমি এখান থেকে কপি করে নিলাম, কপি করে নিয়ে এখানে পেস্ট করে দিলাম। তো করে দেওয়ার পর তো দেখতে পাচ্ছেন আসলে এখানে হবে না, এখানে আমাদের যেটি করতে হবে আমাদের এখানে www দিতে হবে। তো ভিউয়ার্স এখানে আপনাকে HTTPS টা কেটে দিয়ে এখানে www দিতে হবে। তো দিয়ে দেওয়ার পর আপনার এখানে কাজ হয়ে গেলে আপনি জাস্ট এখানে কন্টিনিউ করবেন। তো কন্টিনিউ হওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে বলতেছে যে স্যাক ভেরিফিকেশন। দেখতে পাচ্ছেন এখানে বলছে ওনারশিপ অটো ভেরিফিকেশন। তো আমি এটাই আপনাকে এই জন্য বললাম যে হচ্ছে আপনি যে ইমেল দিয়ে ওয়েবসাইটটা খুলেছেন সেই ইমেলটা যেন আপনার একই ব্রাউজারে বা আপনার হচ্ছে একই আপনার যে ব্রাউজারটা আপনি ব্যবহার করতেছেন সেই ব্রাউজারে যেন কানেক্টেড থাকে, যার ফলে আপনাকে এটা অটোমেটিক ভেরিফাই হয়ে যাবে। তো আপনি এখন যেটি করবেন সেটা হচ্ছে গো টু প্রপার্টিতে ক্লিক করবেন। তো গো টু প্রপার্টিতে ক্লিক করলে আপনি দেখতে পাচ্ছেন আপনার সামনে চলে আসছে তো ওয়েলকাম টু নিউ ডোমেইন। তো আপনি এখন স্টার্ট করে দিলেন। তো আপনার এখানে কাজ শেষ মোটামুটি। তো দেখতে পাচ্ছেন আপনার সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এখন আপনাকে এখানে যেটি করতে হবে দেখতে পাচ্ছেন আমাদের যে ওয়েবসাইটটা
সেই ওয়েবসাইটটা কিন্তু এখানে চলে আসছে। এই যে আমাদের ওয়েবসাইটটা কিন্তু এখান থেকে চলে আসছে। তো এখন আপনাকে যেটি করতে হবে, আপনাকে এখানে সাইড ম্যাপটা অ্যাড করতে হবে। তো আমি এখানে যদি জাস্ট সাইড ম্যাপে ক্লিক করি, এই সাইড ম্যাপে যদি ক্লিক করি, তো সাইড ম্যাপে ক্লিক করলে এখন যেটি করতে হবে, এখানে আমাদের যেটি করতে হবে ইন্টার আমাদের সাইড ম্যাপিং করতে হবে। তো আমাদের যে ওয়েবসাইটটা আছে ওয়েবসাইটের সাইড ম্যাপটা আপনার এখানে নিতে হবে। তো আমি অলরেডি এখান থেকে করে নিয়েছি। তো দেখতে পাচ্ছেন যে আমাদের যে ওয়েবসাইটটা, সেই ওয়েবসাইটটা রেখে আমি সাইড ম্যাপটা এখানে নিয়ে নিয়েছি। তো আসলে এই সাইড ম্যাপটা আসলে আপনি কিভাবে পাবেন, এটা আসলে খুবই সহজ। এই যে এখানে এই যে সাইড ম্যাপটা, এটা হচ্ছে আপনাকে কিছুই করতে হবে না। আপনি জাস্ট এরকম লিখবেন https তারপর আপনার //www. আপনার ওয়েবসাইটের নাম দিবেন। নাম দেওয়ার পরে দেখতে পাচ্ছেন যে /sitemap.xml, তো এটা দিলে হয়ে যাবে। তো আমি এটা এখান থেকে জাস্ট কপি করে নিচ্ছি। তো কপি করে আমি এখানে দিয়ে দিলাম। তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু কিছুই না, জাস্ট আপনার .com এর পরে তারপর /sitemap, এখানে সরি ম্যাপ হবে, sitemap.xml। তো আমি এটাও কিন্তু আমাদের ডেসক্রিপশনে দিয়ে দেবো, আপনি চাইলে সেখান থেকে কপি করে নিতে পারবেন। তো আমার এখানে দিয়ে দেওয়া হয়ে গেলে আমি যদি জাস্ট এখন এখান থেকে জাস্ট সাবমিটে ক্লিক করি, তো দেখতে পাচ্ছেন এখানে বলছে যে সাবমিটিং ওয়েবসাইট, দেখতে পাচ্ছেন বলছে সাইটম্যাপ সাবমিট সাকসেসফুলি। তারপর দেখতে পাচ্ছেন এখানে বলছে যে গুগল উইল পিরিয়ডিক্যালি প্রসেস টু and look for change, you will notified if anything goes wrong with the in future। মানে এখানে বলছে আমরা গুগলের কাছে এটি হস্তান্তর করেছি, এটা গুগল কিন্তু আমাদের এটা চেক করবে। তো দেখতে পাচ্ছেন এই যে আমাদের যে ওয়েবসাইটটা, এটা কিন্তু স্ট্যাটাস চেক দেখাচ্ছে। তো আমি একবার রিফ্রেশ দেই, তাহলে আপনারা আরো ভালো বুঝবেন। মানে অলরেডি কিন্তু আমাদের এখন সার্চ ইঞ্জিনে চলে আসছে, মানে গুগলের সার্চ ইঞ্জিনে চলে আসছে আমাদের ওয়েবসাইটটা। দেখতে পাচ্ছেন এই যে আমাদের কিন্তু এই যে আমাদের ওয়েবসাইটে এবং স্ট্যাটাস কিন্তু সাকসেস, দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ইনস্ট্যান্ট সাকসেস হয়ে গিয়েছে। এই যে দেখতে পাচ্ছেন আমাদের সেটা ওরা মেসেজ দিয়েছে এখানে। তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এটা চলে আসছে। তো আমি যদি আবার এটা আসলে জানার জন্য বা কনফার্ম হওয়ার জন্য আমি যদি এখন এখান থেকে জাস্ট যেটি করবো, আমাদের ওয়েবসাইটের লিঙ্কটা এখান থেকে কপি করলাম। কপি করার পরে আমি যদি এখন এখানে যদি লিখে সার্চ করি, তো আমি যদি এটা দিয়ে দিই, তো দেখতে পাচ্ছেন আমাদের এখানে বলছে যে আমাদের যে দেখতে পাচ্ছেন URL ইজ নট অন গুগল। তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এটা এখনো মানে গুগলের কাছে এটা আমরা হস্তান্তর করেছি, কিন্তু এখন এটা সে এখান থেকে মানে অ্যাক্টিভ দেখাচ্ছে না। তো আমরা এখন এটা যেখানে করতে পারি যে রিকোয়েস্ট ইন্ডেক্সিং কোডটা করতে পারি। তো দেখতে পাচ্ছেন এখানে আমি যদি আমার এখানে না দেখাই, যদি আপনাদের এখানে না দেখাই, দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু সাকসেসফুল হয়ে গিয়েছে, তারপরে কিন্তু এখানে দেখাচ্ছে যে হয়নি কো। তো আপনি যদি না হয়ে থাকে তাহলে কিন্তু আপনি এখান থেকে জাস্ট রিকোয়েস্ট ইন্ডেক্সিংটা দিয়ে দিবেন। দেখতে পাচ্ছেন এটা বলতেছে দিস মাইট টেক এ মিনিট অর 2। তো দেখতে পাচ্ছেন এটা আসলে 1 থেকে 2 মিনিটের মতো লাগবে। দেখতে পাচ্ছেন ওরা কিন্তু টেস্টিং ইফ লাইভ ইউআরএল ইন্ডেক্স দেখাচ্ছে। তো দেখতে পাচ্ছেন আমাদের রিকোয়েস্ট অলরেডি সাবমিটিং রিকোয়েস্টটা, এবং দেখতে পাচ্ছেন যে ইন্ডেক্সিং রিকোয়েস্ট ইউআরএল ওয়াজ অ্যাডেড প্রায়োরিটি কোয়েল কুরি। তো দেখতে পাচ্ছেন আমাদের সাবমিটিং এফেক্ট মানে বলতেছে যে আমাদের অলরেডি আমাদের গুগলের কাছে সাবমিট করা হয়ে গিয়েছে। তো এটা গুগল কিন্তু আমাদের এটা কিছুক্ষণের মধ্যে এটা আপডেট দিয়ে দিবে। তো আসলে এটা আপনার যদি সবকিছু ঠিকঠাক থাকে তাহলে আমার মনে হয় না আপনাদেরকে বেশি সময় লাগার কথা। তো আমি এখন এটা করলাম, তো হয়তো কিছুক্ষণের মধ্যে হয়তো 2-1 ঘন্টার মধ্যে আমাদের কিন্তু এটা আপডেট দিয়ে দিবে। তো এইভাবে কিন্তু আপনি আপনার ওয়েবসাইটটা এভাবে এসইও করতে পারবেন। আর যদি আপনি এখানে দেখেন, দেখতে পাচ্ছেন আপনার কিন্তু ওয়েবসাইটটা ঠিক এরকম দেখতে পাচ্ছেন যে আমাদের কিন্তু সাবমিটিং সাইট ম্যাপ মানে গুগলের কাছে আমরা কিন্তু এটি হস্তান্তর করেছি, এবং দেখতে পাচ্ছেন আমাদের ওয়েবসাইটে যতগুলো পেজ আছে সেই পেজগুলো কিন্তু এখানে দেখাচ্ছে। তো এই ছিল হচ্ছে আপনার ওভারঅল ভিডিও যে আপনি কিভাবে এসইও করবেন। তো আপনার আসলে মোটামুটি এসইওর কাজ সব শেষ, আপনাকে এখন আর মোটামুটি এখানে কিছুই করতে হবে না। আর যখন আপনি আপনার অ্যাডসেন্সটা মানে মনিটাইজেশনটা চালু হয়ে যাবে, তখন আপনি এখান থেকে মনিটাইজেশন এটা অন করবেন, এবং পরবর্তী যে কাজগুলো করতে হবে সেটা আমাদের যখন এটা মনিটাইজেশন পাবে তখন সেই সম্পর্কিত বিস্তারিত আপনাদেরকে দেখিয়ে দেবো। তো এইভাবে কিন্তু আপনারা খুব সহজে আপনার ব্লগার ওয়েবসাইটটি আপনি কিন্তু এইভাবে এসইও করতে পারেন। তো এসইওটা হচ্ছে শুধুমাত্র আপনার বিগিনারদের জন্য ছিল। তো আশা করি আপনারা এইভাবে আপনাদের ওয়েবসাইটটি গুগল সার্চ ইঞ্জিনে নিয়ে আসতে পারবেন, যে গুগলে কিন্তু আপনাদের যে ওয়েবসাইটের নামটা বা কিওয়ার্ডটা লিখে সার্চ করলে কিন্তু আপনার ওয়েবসাইটটা চলে আসবে। তো ভিউয়ার্স, এই ছিল হচ্ছে আপনার আজকের মতো ভিডিওটি। তো ভিডিওটি আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। তো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনাদের মূল্যবান একটি মতামত দিয়ে যাবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন সেই প্রত্যাশায় বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।